দুইজনের অবদান বেশি, কিন্তু মার অবদান একটু বেশি, কারণ মা হচ্ছে আমাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করছে, অনেক কোচিং এটা সেটা, রাত জেগে পড়াইছে। আমি রাত জেগে থাকলে মাও রাত জেগে ছিল আমার সাথে। কালকে রাত থেকে তো আমাদের ঘুম হচ্ছে না, মানে অনেক টেনশনে রেজাল্ট তারপর কান্না করে দিয়েছিলাম সবাই একদম খুশির চোটে। আলহামদুলিল্লাহ, আমি যা চেয়েছিলাম আমি তাই পেয়েছি, ইনফ্যাক্ট তার চেয়েও বেশি। স্ট্রাগল তো আসলে সবাই করে, কিন্তু আশানুরূপ রেজাল্ট তো সবাই পায় না। দিবসার সাথে রেজাল্ট, আমি মাকে এত ভালো একটা রেজাল্ট দিতে পারছি, এটাই আমার জন্য অনেক অনেক বেশি কিছু। আমার মাও অনেক খুশি হয়েছে, আমি আলহামদুলিল্লাহ। আমার মা প্রথমে শিওর ছিল না এটা, আমার মা বলতেছিল বারবার নাম দেখ নাম দেখ, তারপর মাকে বলছি এটা আমারই নাম। পরে মা অনেক খুশি হয়েছে, অনেক বেশি খুশি হয়েছে, আর এটাই আমি অনেক খুশি। আশার থেকে অনেক বেশি পাইছি, আলহামদুলিল্লাহ। সেটাই ভবিষ্যতে ইচ্ছা আছে ডাক্তার। ডাক্তার ছোটবেলা থেকে আমার ডাক্তারের প্রতি একটা হচ্ছে অনেক বেশি একটা টান আসে, যে আমি নিজে থেকে সবাইকে চিকিৎসা করব, মানুষের দেখাশোনা করব। নিজের ইচ্ছাতে, মা বাবারও ইচ্ছা আছে, আমার পুরো ফ্যামিলির ইচ্ছা আমি ডাক্তার হব। হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ, আমার কালকে রাত থেকে তো আমাদের ঘুম হচ্ছে না, মানে অনেক টেনশনে। হ্যাঁ আজকে যখন দেখছি সার্চ দিয়ে কত বিশ্বাস হচ্ছিল না, পরে আলহামদুলিল্লাহ এত খুশি, আর রেজাল্ট তারপর কান্না করে দিয়েছিলাম সবাই একদম খুশির চোটে। বড় হয়ে আমি একজন ডাক্তার হতে চাই, ইনশাআল্লাহ ইচ্ছা আছে। সবাই ডাক্তার কেন? যার অবদান কার? সবাইকে জানতেছি আমরা আসলে অবদানটা কার বেশি? হ্যাঁ আম্মু বাবা দুজনেরই অনেক অবদান বেশি, বাট আমি বলবো যে আমাকে পড়াশোনা সেক্টরে হেল্প করছে বাবা সবসময়, আর এই যাতায়াত বা যেখানে কোচিং স্কুলগুলোর ক্ষেত্রে আম্মু করছে। তো দুজনেরই আর অবদান। এছাড়া আমাদের স্কুলের টিচার্সরা তো অবদান অনেক বেশি, কারণ তারাই আমাদের ছোটকাল থেকে এত বড় করছে। আমার বাবা আমার একমাত্র সন্তান, আর বাবা আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি যেন ডাক্তার হই, মানে যেন মানুষের সেবা করতে পারি, মানে অনেক ইচ্ছা আর বাবার। তো সেই ক্ষেত্রে আমারও ইচ্ছা যে হ্যাঁ একজন যেন ডাক্তার হতে পারি। আলহামদুলিল্লাহ, আমি যা চেয়েছিলাম আমি তাই পেয়েছি, ইনফ্যাক্ট তার চেয়েও বেশি। স্ট্রাগল তো আসলে সবাই করে, কিন্তু আশানুরূপ রেজাল্ট তো সবাই পায় না। এই অবদানটা বেশি তোমার, মানে এই তোমার পিছনে আমার মা বাবা দুইজনেরই সমান অবদান। আচ্ছা, এই যে এখন তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? তুমি তো ভালো রেজাল্ট ডাক্তার। ডাক্তার কেন, মানে অন্য কোনো? আমার পুরো ফ্যামিলির আসলে ইচ্ছা যে আমি ডাক্তার হব, সেজন্য আমিও ছোটবেলা থেকে এই জিনিসটা অনেক অ্যাট্রাক্টেড ডাক্তারি পেশাটার প্রতি। এই যদি ডাক্তার হইতে পারি ইনশাআল্লাহ আমি অবশ্যই বাংলাদেশে থাকবো। অনেকেই আসলে দেশের বাইরে চলে যেতে চায়, আসলে আপনি ডিফারেন্ট, আপনি বাংলাদেশে থাকতে চান, এই কারণটা কি বলবেন? কারণ সবাই যদি বাইরে দেশে চলে যায় তাহলে আমাদের দেশটা তো একই রকম থেকে যাবে, এটা তো আর কোনো উন্নতি হবে না। সেজন্য আমার মনে হয় যে পিএইচডি করলেও আমি বাংলাদেশে এসেই আমার জবটা কন্টিনিউ করব। এই যে দেশের প্রতি ভালোবাসা আপনার মন মানসিকতা সবার ভিতরে থাকে না, আসলে যাদের থাকে না তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কি? তাদের উদ্দেশ্যে কিছু বলে তো লাভ নাই, কারণ তাদের যেটা মাইন্ডসেট তারা সেই হিসেবেই নিজের পেশাটা চুজ করে, সেটাই করে। আসলে এটা যার যার ব্যক্তিগত বিষয় যে আমি কোথায় থাকতে চাই, কি করতে চাই, আমার লাইফস্টাইল কীরকম হবে। আপনার নামটা? নুসরাত আবাসী।